চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করার সময় ওয়াসার পাইপ ভেঙে মহানগরের অধিকাংশ এলাকায় গত 4 দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে বাসিন্দারা। অন্যান্য আবাসিক সংলগ্ন এলাকায় কালভার্ট নির্মাণের কাজ চলাকালে সোমবার বিকেলে ওয়াসার সরবরাহ পাইপটি ক্ষতিগ্রস্ত হয়। জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রকল্পের আওতায় কালভার্ট নির্মাণের জন্য অক্সিজেন কুয়েস সড়কের অনন্য আবাসিক সংলগ্ন এলাকায় পাইলিংয়ের কাজ চলছিল বেশ কয়েকদিন ধরে। সোমবার দুপুরে অনন্য আবাসিক এলাকায় অক্সিজেন কুয়েস সংযোগ সড়কে চট্টগ্রাম ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে নগরীর হালিশহর, আগ্রাবাদ, নয়াবাজার, 2 নম্বর গেট, আন্দরকিল্লা সহ অন্তত 30টি এলাকার কয়েক লাখ মানুষ রয়েছে পানির সংকটে। ওয়াসার পানিতে একদমই নেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার এখানে আমরা পানির কষ্ট অনেক দিন করতেছি, অনেক দিন। এই গলিতে সবার, আমাদের না, সবার এই গলিতে। শিল্প কারখানা, রেস্তোরাঁয়ও উৎপাদন ব্যাহত হচ্ছে। নগর জুড়ে তৈরি হয়েছে হাহাকার। 2-3 দিন যাবৎ পানি পাচ্ছি না, খাওয়ার পানির অসুবিধা হচ্ছে, স্নানের অসুবিধা হচ্ছে, কোনো কাজকর্ম হচ্ছে না, রান্না বান্নার জন্য আমাদের সব অসুবিধা হচ্ছে। পাইপলাইনের প্রায় 8 থেকে 10 ইঞ্চি ফেটে গেছে। পানি সরবরাহ স্বাভাবিক হতে কয়েকদিন লাগতে পারে বলে জানান ওয়াসার কর্মকর্তারা। পুরো পাইপ ভর্তি পানি ছিল, আবার পানি নিষ্কাশনের আগে তো আপনার কাজ ধরা যায় না। আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা এখন থেকে আমরা এটা শেষ করে ফেলতে পারবো। রাঙ্গুনিয়াতে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প 1-এর উৎপাদিত প্রায় 14 কোটি লিটার পানি সরবরাহ হতো নগরীর অর্ধেক এলাকায়। সিস্টেম লস বাদ দিয়ে নগরীতে ওয়াসা প্রতিদিন পানি সরবরাহ করে 35 কোটি লিটারের মতো। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।